হ্যালো বন্ধুরা, ট্র্যাক রাইডার মনোজ 2.1 থেকে আবার নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করে যাবেন। আর মেঘালয় টু কলকাতা যে ভিডিওটা, এটা পার্ট 3 বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 9:30 আর আমি পার্টির ঘর থেকে গাড়ি লোড করে বেরিয়ে এসেছি। পার্টি কালকে সারা রাত ধরে আমার গাড়ি লোড দিয়েছি আর আমি তো রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম বন্ধুরা, সেটা তো আপনারা দেখেছেন ভিডিওতে। আর এই দেখুন বর্তমানে আমার গাড়ির লুক সকালবেলা কত সুন্দর লাগছে দেখুন। আর এদিকে দেখুন ঝাউ গাছের বাগান। তবে ঝাউ গাছের বাগান ঠিকই, কিন্তু এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, দেখুন ফলগুলো আতার মতন, এটা হচ্ছে কি ঝাউ গাছের ফল বন্ধুরা। আর এখানটায় পুরোটাই ঝাউ বাগান দেখুন, অসাধারণ লাগছে। আর এটা ডাউন হিল মানে এটা ডাউন এরিয়া আছে, ঠিক আছে এই দিকটা। আর এই দিকটার থেকে যে আমি আসছি এটা হচ্ছে আপ আছে, আর আমি এখন ডাউনের দিকে নেমে যাব গুয়াহাটির দিকে, মানে গুয়াহাটির দিকে যাব, পুরো ডাউনের দিকে নামবো। আর এই হচ্ছে কি আমার গাড়ির ইন্টিরিয়ার দেখুন। গাড়িতে আমার মাল আছে 12 টন, শিয়ালদা মার্কেটের মাল আছে। দেখো গাড়ি পুরা লোড হোকে তৈয়ার হয়ে। আর একটা কথা বন্ধুরা, মানে 20 লিটার যে তেল বলেছিলাম, 20 লিটার তেল মতন আমার লাগবে। ভিতরে রাস্তায় পেট্রোল পাম্প নেই, এর জন্য কালকে পার্টির ছোটো গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে আমি 20 লিটার তেল 3 কিলোমিটার দূর থেকে কিনে নিয়ে এসেছিলাম। তবে আর একটা কথা বন্ধুরা, এই যে রাস্তাটা আরেকবার দেখুন, ভালো করে দেখুন। এই রাস্তায় মানে গাড়ি চালাতে খুব রিস্কি হচ্ছে, কেন ওদিক থেকে যখন গাড়ি আসছে, এদিক থেকে যখন আপ ডাউন গাড়ি যাচ্ছে, রাস্তার থেকে নিচে নামিয়ে গাড়ি সাইড দিতে হচ্ছে, খুবই রিস্কি হয়ে যাচ্ছে। তবে এই কারণে এই রাস্তায় আর ভিডিও করবো না বন্ধুরা, আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে একবারে গুয়াহাটি যে মেঘালয় যে হাইওয়ে আছে, হাইওয়ের উপরে গিয়ে। বাই বন্ধুরা। और कलकत्ता वालों एक बार देखो, तुम लोगों को लिए आधा लेके जा रहा है मेघालय से, कितना मेहनत से पहाड़ पर्वत तोड़ के। तुम भी एक लाइक करो भाई, एक सब्सक्राइबर करो। ठीक है भाई, इधर से निकलता हाईवे पे जाके बात कर रहे हैं फिर, क्योंकि ये रोड बहुत रिस्की है भाई। তো বন্ধুরা আমি এখন ডাউনে নামছি, আর কি সুন্দর এই দেখুন, কত সুন্দর নাজারা দেখুন একবার। এই দেখুন শুধু পাহাড় আর পাহাড়। তবে আপনাদের আর একটা কথা বলে দিই, এই দেখেন গাড়ি আমার 3 নম্বর গিয়ারে রয়েছে, আর গাড়ি এই দেখেন এক প্যাডেল ব্রেক প্যাডেলে পা রয়েছে, শুধু ব্রেক প্যাডেলে, এক সাইডের কোনো পাই দেওয়া লাগবে না। গাড়ি গিয়ারে রাখো আর ব্রেক করতে করতে গাড়ি নামাতে হবে পাহাড় থেকে। তবে যারা নতুন পাহাড়ে গাড়ি নিয়ে আসবে তারা একবার বিশেষ করে এই জিনিসটা দেখে নাও। আর এইখানকার ভিউটা দেখো ভাই, অসাধারণ অসাধারণ ভিউ। আর এই যে মানে কি বলবো, এই জায়গাটা যে এতটাই ডাউন ধারণার বাইরে, একবার ভালো করে দেখুন, দেখুন কতটা ডাউন দেখুন। আর এই পাহাড়গুলো ক্যামেরায় ছোট মনে হচ্ছে, পাহাড়গুলো বিশাল বড় পাহাড়। এইবার দেখেন ভালো করে কত বড় বড় পাহাড়। তবে চলুন বন্ধুরা, এখান থেকে গাড়ি নামাই, রাস্তায় কোনো ভালো জায়গা যদি দেখতে পাই আবার গাড়ি দাঁড় করিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, নাহলে তো একবার হাইওয়েতে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমি ওখান থেকে যে গাড়ি ছেড়ে আসলাম, কি বলবো, মানে বিশাল কষ্ট হয়ে গেল আমার। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা পুরো আমি গাড়িটাকে নামালাম, আর গাড়িটা এতটা গরম হয়েছে ধারণার বাইরে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির চাকাগুলো কেমন গরম হয়েছে, একবার দেখাচ্ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন কেমন গরম হয়েছে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। মানে গাড়ি এত গরম হয়েছে ব্রেকই ধরছে না বন্ধুরা, কি বলবো, গাড়ি এত গরম হয়েছে ব্রেকই ধরছে না। আর মানে এই রাস্তাটা অতিরিক্ত রিস্কি রাস্তা, এই যে গাড়ি আসছে দেখুন। আর এখানে যে টার্নিংটা আছে, অসাধারণ একটা টার্নিং আছে। মানে আমার 22 ফুট গাড়ি বলে ঘুরবে, কিন্তু 10 চাকা 12 চাকা গাড়ি বলে ঘুরবে না। চলুন টার্নিংটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে কি বন্ধুরা সেই টার্নিং, দেখুন। আর এখানে মেন দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমার গাড়িটা ঠান্ডা করবো, আর আপনাদের তোর জন্য তো ভিডিও তো করতে হবে। টার্নিংটা দেখুন, আমি যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই হচ্ছে কি টার্নিং। দেখুন বন্ধুরা পুরোটাই রাস্তাটা টার্নিং, ঠিক আছে। মানে এরকম টার্নিংয়ে পুরো পাহাড় থেকে আমি নামছি। এখন আমাকে সামনে যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই পাহাড়টা যে দেখতে পাচ্ছেন, এই পাহাড় আমাকে উঠে আবার গাড়ি নামাতে হবে। তারপরেও একটা আছে 3খানা এই ছোট রাস্তাতে। হাঁপিয়ে গেলাম বন্ধুরা এইটুকুনে উঠতেই।
আর এই যে এখানে রয়েছে আমার গাড়ি, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, গাড়ির কাছে যাই। ওই দেখেন বন্ধুরা, গাড়ি যাচ্ছে দেখুন, দেখুন গাড়ি যাচ্ছে দেখুন, এই দেখুন গাড়ি যাচ্ছে দেখুন, কত উপর দিয়ে গাড়িটা যাচ্ছে দেখুন। যা, কোথায় গেল গাড়িটা? ওই যে বন্ধুরা যাচ্ছে দেখুন, ওই দেখেন গাড়ি যাচ্ছে দেখুন, ভালো করে দেখুন। এই দেখেন গাড়িটা যাচ্ছে দেখুন, কত উপরে দেখুন, প্রচুর উপরে। আমি জুম করে টানছি বলে কাছে মনে হচ্ছে, দেখুন প্রচুর উপরে। আর এই যে এদিকে একটা বুলেরো গাড়ি আসছে, লাইট দাও, লাইট দাও। দেখুন যাচ্ছে দেখুন, বুলেরো গাড়িটা টার্নিংটা নেবে দেখুন। এই দেখুন গাড়ি ঝিমিয়ে গেছে, টানছে না। ওই যে যাচ্ছে দেখুন, ওই দেখেন যাচ্ছে। ও আস্তে আস্তে ওই টিক্কি জায়গায় চলে যাবে, ওই উপরে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। কত আর কষ্ট করব বলুন বন্ধুরা, আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে এত দূর এসে আমাদের কষ্ট করে লাভ কি, ভিডিও করার লাভ কি? এই দেখেন এইখানে আছে জিনিসটা, ওই দেখেন আমি আছি বর্তমানে এই যে এইখানটাতে, এই পজিশনে আমার গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমাকে নেমে যেতে হবে এইখানটাতে দেখুন। এই নিচে তো আমি নামবো, যে পাড়াটা দেখছেন এই পাড়ায় তো আমি নামবো। আর এই দেখেন এখানে একটু রাস্তা দেখা যাচ্ছে, এই দেখেন রাস্তাটা দেখেন, এই দেখেন গাড়িও যাচ্ছে দেখেন ভালো করে। আবার এই রাস্তাটা ঘুরে ঘুরে গিয়ে ওইখানে গিয়ে নেমেছে। আবার উপরেও রাস্তা তো আপনাদের দেখিয়ে দিলাম, আর একবার এই দেখেন উপরেও রাস্তা, এটা হচ্ছে কি রাস্তা। তবে চলুন বন্ধুরা, গাড়িটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি 10-15 মিনিট রেস্ট নিই, দিয়ে রেস্ট ফ্রেশ নিয়ে এখান থেকে গাড়ি ছাড়ি। আবার কোনো ভালো জায়গা দেখলে দাঁড়িয়ে আছি। তবে খালি গাড়ি যাওয়ার সময় আমার খুব অসুবিধা হয়নি, কিন্তু পাহাড় থেকে লোড গাড়ি নামানোটা বিশাল রিস্কের কাজ একটা বন্ধুরা, সবাই পারবে না নামাতে। তো চলুন 10-15 মিনিট রেস্ট নিই। হায় রে বন্ধু, কি জিন্দেগি পেলাম, কেন বলছি বলুন তো বন্ধুরা। এই দেখেন গাড়ি আমার রয়েছে 2 নম্বর গিয়ারে, স্পিডটা দেখুন, মানে পাহাড়ে উঠছি, চড়াটা অবশ্য বোঝা যাচ্ছে না। এই যে ধরে বসে আছি, তোলাটা কোনো ফ্যাট হয় না, কিন্তু নামানোটাই কষ্ট। এই কারণে ওখানে দাঁড়াতে হয়েছিল আমাকে, এত গরম হয়ে গেছিলো গাড়ি, ব্রেক শু আর ব্রেক ড্রাম আর কি। তবে চলুন বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে। তবে বন্ধুরা এই যে সিঙ্গেল রাস্তা, আমি হাই রোড থেকে এই যে সিঙ্গেল রাস্তায় এসেছিলাম, এই সিঙ্গেল রাস্তায় 3খানা ঘাটি ছিল। সরি, ঘাটি বললে ড্রাইভারটা বুঝতে পারবে, সাধারণ পাবলিক বুঝতেও পারবে না। তো 3খানা ঘাটির মধ্যে সব থেকে বড় ঘাটিটা দাঁড়িয়ে আমি এসে আপনাদের সঙ্গে নিচে একবার কথা বলেছিলাম। তারপরে আর একটা ঘাটিতে উঠছিলাম, সেটাও দেখাচ্ছিলাম, কিন্তু আবার আর একটা ঘাটিতে উঠছি। এই দেখেন 2 নম্বর গিয়ারে উঠছি। কিছু কিছু জায়গায় 1 নম্বর লাগাতে হচ্ছে। আর 22 ফুট আমার লম্বা গাড়ি, কিছু কিছু টার্নিংয়ে এক চান্সে ঘুরছে না বন্ধু। আমার সঙ্গে যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি ভালো করে দেখাতে পারতাম। আর রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে একবার, কিন্তু রাস্তাটা দেখে মনে হচ্ছে না যে চড়াই, মানে ঢাল রাস্তা, কিন্তু যে গাড়ি চালাচ্ছে সেই বুঝতে পারছে এটা কতটা। তবে ড্রাইভারদের বলবো এই রাস্তায় বেশি বড় গাড়ি নিয়ে আসবেন না, এটা হচ্ছে কি মোমো যাওয়ার রাস্তা মেঘালয়ের। তো চলুন, রিস্ক হয়ে যাচ্ছে এই রাস্তায় এক হাতে ক্যামেরা ধরে মোবাইল চালাতে চালাতে, ক্যামেরাটা আমি বন্ধ করব। বন্ধুরা বর্তমানে যে আমি টার্নিংটা নিচ্ছি, মানে সাংঘাতিক টার্নিং দেখুন, মানে গাড়িটা টার্নিংটা এতটাই আস্তে আস্তে নিতে হচ্ছে আমাকে ধারণার বাইরে। গাড়িটা পুরো এই দেখুন, বাঁ দিকটা দেখুন কতটা কাত হয়ে গেছে দেখুন, আর এই দিকটা দেখুন একবার বন্ধুরা, অসাধারণ। ও ভাই কত সুন্দর। আর ব্রেকের আওয়াজ হচ্ছে দেখুন, ডাউন থেকে নামাচ্ছি পাহাড়ের, ব্রেকের আওয়াজ হচ্ছে দেখুন, ভালো করে শুনুন। এই দেখুন এরকম আওয়াজ হচ্ছে দেখুন।
আর পুরোটাই বেরেকে বেরেকে আমাকে ওই নিচে নামতে হবে বন্ধুরা। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই নিচে আমাকে নামতে হবে। তবে চলুন নামিয়ে আস্তে আস্তে। এটা লাস্ট ঘাটিয়ে আছে এই সিঙ্গেল রাস্তার। ফাইনালি আমি হাইওয়েতে মেন রাস্তায় চলে এসেছি। আর এই দিকে দেখুন বিলটা কত সুন্দর লাগছে, নদীটা এত সুন্দর লাগছে, পাহাড়ের মাঝখানে অসাধারণ। আর এই যে সামনে হাইওয়ে, গাড়ি যাচ্ছে। বাসলাম বন্ধুরা। এই দেখেন এইদিকে যেসব পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়ের মধ্যে আমি ছিলাম। হাইওয়েতে উঠে গেছি বন্ধুরা। এই রাস্তাটা ডাউন নামছি কতটা বন্ধুরা দেখুন একবার। এটা 4 লাইন রাস্তা বলে অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই রাস্তায় বিশাল অসুবিধা হয়েছে। দেখুন একবার ডাউনটা চেক করুন। এই দেখুন পাহাড় দেখুন কত বড়। ও ভাই, আমার গাড়ির তো ব্রেকের আওয়াজও হচ্ছে, কি বলবো। এই যে এতক্ষণে এবার 4 নম্বর গিয়ারটা লাগিয়ে নিই, দাঁড়ান। লাগিয়ে ফেলেছি। দেখুন সামনের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। ও ভাই, তবে আমার বাড়ি হচ্ছে কি কলকাতায়। কলকাতা থেকে কে কে এই মেঘালয় ঘুরতে আসতে চাও সেটা আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই নিয়ে আসবো আমার গাড়িতে। কারণ আমি হেল্পার ছাড়া একা একা গাড়ি চালাই বন্ধুরা। তবে বন্ধুরা এখন টাইম হচ্ছে গিয়ে দুপুর 1টা। আমি এখনো গুয়াহাটি ঢুকতে পারিনি, কি বলবো। মানে এতটাই টাইম লাগছে এই রাস্তায়, ধারণা বাইরে। যাওয়ার সময় তো খালি গাড়ি গেছি আর চড়াই গেছি, অসুবিধা হয়নি। কিন্তু আসার সময় লোড গাড়ি ব্রেকে পা দিতে দিতে নামাতে হচ্ছে, এই কারণে আমার লেট হচ্ছে বন্ধুরা, কি বলবো। আর তবে আর একটা কথা, মানে এইখানকার যেসব লোকাল গাড়ি আছে ভুজবাস ওভারটেক করে চলে যাচ্ছে, ঠিক আছে। আর ওরা এটুকুনি জানে না যে ওরকম ওভারটেক আমরাও করতে পারি। শুধু আমরা কলকাতার থেকে এখানে এসেছি বলে তাই এরকম গাড়ি চালাচ্ছি না, ভদ্রভাবে গাড়ি চালাচ্ছি। আমাদের কলকাতা হলে আমরা দেখিয়ে দিতাম আমরাও গাড়ি চালাতে পারি ওরকম। মেঘালয়তে ড্রাইভারদের বলতে চাই, মেঘালয়, আসাম, গুয়াহাটির ড্রাইভারদের এই কথাটা। তা চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক। বন্ধুরা আমি ফাইনালি এখন মেঘালয় বর্ডারের কাছাকাছি চলে এসেছি, 4-5 কিলোমিটার। তবে এই ইন্ডিয়ান, ভুল বলছি, এই যে এইচপি পেট্রোল পাম্প যে দেখতে পাচ্ছেন, এই এইচপি পেট্রোল পাম্পে আমি তেল ভরেছি বন্ধুরা। আমার টোটাল তেল খেয়েছে, দাঁড়ান দেখে বলছি, আপনাদেরকেও দেখাচ্ছি। টোটাল আমার নবদ্বীপ থেকে ট্যাঙ্কি ফুল করে এই অবধি তেল খেলো 19,830 টাকার বন্ধুরা। এ দেখেন, তবে এই তেলে আমি পুরো কলকাতা চলে যাবো। এই তেলে আমার খালিও হয়ে যাবে গাড়ি। চলুন বন্ধুরা গুয়াহাটি অবধি পার করি, খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে বন্ধুরা। এই সেই ব্রিজ, উপর দিয়ে নিচ দিয়ে ট্রেন যায় আর উপর দিয়ে গাড়ি যায়। ভালো করে দেখুন, আজকে আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম। এটা হচ্ছে গুয়াহাটির নাম করা ব্রিজ, ব্রহ্মপুত্র ব্রিজ। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি গুয়াহাটিতে চলে এসেছি। আর কি বলবো, মানে এখন টাইম হচ্ছে গিয়ে 4:30, এখনও আমার খাওয়া দাওয়া হয়নি। গুয়াহাটিটা পার করে ভালো একটা হোটেল থেকে দাঁড়াবো, স্নান করবো, খাবো দাবো, তারপর আবার গাড়ি ছেড়ে যাবো। আর একটা বন্ধুরা, মানে এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর নেক্সট ভিডিও নিয়ে আসছি এই টিপেই। ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।